গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে 6:15। অ্যাঞ্জেলকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে বাসে ছাড়বার জন্য। আর আজ সকাল থেকেই শুরু হয়েছে ভীষণ বৃষ্টি, এখনও টিপটিপ পড়ছে, তাও ছাতা মাথায় দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর মেঘের অবস্থা দেখো, পুরো কালো হয়ে আছে। সারাদিন আজ মনে হচ্ছে বৃষ্টি হবে। ভাদ্র মাস ঢুকে গেল কিন্তু বৃষ্টি বন্ধ হবার আর নাম নেই। বৃষ্টি মনে হচ্ছে এখন আর ছাড়াবেই না, লাগাতার কদিন বৃষ্টি আছে। আর এত বৃষ্টি, এত মেঘলা ওয়েদার। অ্যাঞ্জেলকে বললাম যাস না, ছেড়ে দে, এত কাদা, না বাইরে টিফিন করতে পারবি না খেলতে পারবি। তো বলছে না, যাব, স্কুল যাওয়ার বেশি নেশা। তো যাই হোক, কিছু করার নেই, ছাতা মাথায় বেরিয়ে পড়েছি দুজন। আমি এখনও নিইনি, টিপটিপ বৃষ্টিটা পড়ছে, বেশ ভালো লাগছে। আসার সময় নেবো, অ্যাঞ্জেলকে দিলাম, কারণ আমি যেহেতু চেঞ্জ করতে পারবো, অ্যাঞ্জেল তো আর চেঞ্জ করতে পারবে না। তো চলো অ্যাঞ্জেলকে বাসে চাপিয়ে দিই, তোমরাও ব্লগটার সাথে থাকো। বাড়ি ফিরে এসে আগে ভাবলাম যে চটপট রান্নাগুলো সেরে নেওয়া যাক, কারণ যা বৃষ্টির ওয়েদার, কাজে আর মন লাগছে না, মনে হচ্ছে শুধু শুয়ে ঘুমিয়েই থাকি। তো যাই হোক, সেটা করলে তো আর চলবে না, খাবারটা তো বানাতেই হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে, ভিডিও শ্যুট করতে করতে দেখো এদিকে আমার রুটিও হয়ে গেল। আর দুপুরে আজকে ভাবছি বানাবো ওই পেঁয়াজ আলু দিয়ে একটু পোস্ত। এমনি আলু পোস্ত হয়, সেটাও ভালো লাগে, কিন্তু কখনো কেমনও পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি রেডি শেডি করে তারপর আমি চান টান করে চলে এসেছি ছাদে। যে চানটা করে নিলে কি অনেকটাই নিশ্চিন্তি, তারপর আস্তে আস্তে রান্নাটা করতে সময় লাগবে না। আর যদিও টাইম এখন খুব বেশি হয়নি, তো এখন বাজছে মোটামুটি ঘড়িতে 7:45 মতো। এখনও অবধি বৃষ্টি কমেনি, পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর যা মেঘ করে আছে, মনে হয় না আজকে আর বৃষ্টি কমবে, সারাটা দিন বৃষ্টি হবে। পুরো কালো মেঘ করে আছে, যেমনটা সকালে দেখালাম 1-1.5 ঘন্টা আগে, সেম সিচুয়েশন, আরও বরঞ্চ কালো হয়ে। এখন আমি ব্রেকফাস্ট করব, এখানে আছে ঘুগনি, মুড়ি, রুটি, আলু ভাজা, বৃষ্টির দিনে স্পেশাল ব্রেকফাস্ট। বেজে গেছে প্রায় প্রায় মতো 9:30। তো খাবার দাবার খেয়ে ভাবলাম তরকারিগুলো করে নিই আস্তে আস্তে। তো এখানে আলু পেঁয়াজটা ভাজা বসিয়ে দিচ্ছি, আধ ভাজা হয়ে যাবার পর এখানে হলুদ টলুদ দিয়ে আরও একটু ভালোভাবে ভেজে নেব, তারপর লাস্টে পোস্তটা মেলাবো। যদিও সচরাচর আলু পোস্ততে হলুদ কেউ দেয় না, ওটা আমিও দিই না, যদি প্লেন নর্মাল আলু পোস্তটা হয়। যেহেতু এই আলু পোস্ততে আমি পেঁয়াজ মিলিয়েছি, সেই জন্য অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না কমপ্লিট করার পর অনেকটা সময় পাওয়া গেছিলো, আর বেশ কতগুলো তাল রাখা ছিল। তো তালের মাড়িটা করে রেডি করাই ছিল, তো একটু ফুটিয়ে নিলাম আর কি, তাহলে তাড়াতাড়ি নষ্ট হবে না, বেশ কিছুদিন ধরে নানা রকম পদ বানিয়ে খাওয়া যেতে পারে। তো যাই হোক, বৃষ্টি তো এখানে আবার শুরু হয়ে গেছে, অ্যাঞ্জেলকে আনতে যাওয়ার আছে। তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। টাটা।